এখানে 69 কোয়েশ্চেনটা হলো চুজ দ্য রাইট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সটা হলো ইন্ডিয়া হ্যাজ মেড স্পেকটাকিউলার প্রোগ্রেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানে ভারত বিজ্ঞান এবং প্রযুক্তিতে অভূতপূর্ব অগ্রগতি করছে। সেখানে আন্ডারলাইন ওয়ার্ডটা হলো স্পেকটাকিউলার। স্পেকটাকিউলার মানে অসাধারণ, অভূতপূর্ব। এটার সঙ্গে রিলেটেড সিনোনিম হলো রিমার্কেবল, এটাও অসাধারণ। 70 নাম্বার কোশ্চেনটা হলো একটি ঘড়ি যদি 60 টাকায় বিক্রি করা হয় তাহলে 15% ক্ষতি হয়, তবে কত টাকায় বিক্রি করলে 2% লাভ হবে? তো সেটার জন্য আমরা পেয়ে গেলাম বিক্রয় মূল্য 60 টাকা, ক্ষতি হলো 15%। এখন আমরা বার করব ক্রয় মূল্য। ক্রয় মূল্য বার করলে তারপরে জানতে পারবো 2% মানে 2% লাভ হলে কত টাকা বিক্রি করতে হবে। তাহলে আমরা ক্রয় মূল্য বার করার জন্য বিক্রয় মূল্য এবং ক্ষতি জানা থাকলে একটা ফর্মুলা ইউজ করি, 100/100 মাইনাস কত শতাংশ ক্ষতি হয়েছে, ক্ষতিটা লিখবো ইন্টু বিক্রয় মূল্য অনুযায়ী মানগুলি বসিয়ে নিলাম। উপরে 100, নিচে 100/15, ক্ষতিটা লিখলাম 15 ইন্টু সেলিং প্রাইস যেটা হলো 60 টাকা বিক্রয় মূল্য। এখন সলভ করব। উপরে 100, নিচে 100 থেকে 15 বিয়োগ করলে 85 গুণ 60। এখন 60 এবং 100 গুণ করব 6000, আর নিচে আছে 85। 6000কে 85 দ্বারা ভাগ করব। ভাগফল হলো 70 টাকা 59 পয়সা। তাহলে আমরা এখানে ক্রয় মূল্যটা ধরব 70 টাকা 59 পয়সা। ঘড়িটির ক্রয় মূল্য হলো 70 টাকা 59 পয়সা। 70 টাকা 59 পয়সা ক্রয় মূল্য ঘড়িটিতে যদি আমি 2% লাভে বিক্রি করি আমাকে, তাহলে প্রথম 70 টাকা 59 পয়সার 2% বার করতে হবে। 70 টাকা 59 পয়সার 2%কে বার করার জন্য আমি ফর্মুলা ইউজ করব, এখানে ক্রয় মূল্য ইন্টু 2%। তো ক্রয় মূল্যটা হলো 70 টাকা 59 পয়সা ইন্টু গুণ চিহ্ন দেব, গুণ করব 2%, অর্থাৎ 100/2। তাহলে আমাদের গুণফলটা আসবে 1.41। তাহলে আমার 2% হলো 1.41 টাকা। তাহলে আমি যদি ঘড়িটাকে 2% লাভে বিক্রি করা হলে ঘড়িটির বিক্রয় মূল্য হবে 71.41 টাকা, অর্থাৎ 71 টাকা 41 পয়সা হবে ঘড়িটির বিক্রয় মূল্য। 72 কোয়েশনটা রিজনিং থেকে এসেছে, যেখানে অ্যাটাকের জন্য কোড ইউজ হয়েছে, যেরকম এ এর জন্য ইউজ হয়েছে বি, টির জন্য ইউ, টির জন্য ইউ, এর জন্য বি, সির জন্য ডি, কে এর জন্য এটাকে পরবর্তী লেটারগুলি ইউজ হয়েছে। তাহলে পিসেও পরবর্তী লেটারগুলি ইউজ করে আমরা লিখব কোডটা। পির জন্য কিউ ইউজ হবে, এর জন্য এফ, এর জন্য বি, ডির জন্য সির জন্য ডি এবং ইর জন্য এফ ইউজ হয়ে অপশন নাম্বার 1টা কারেক্ট হবে। 73 কোয়েশনটা হলো একটি ট্রেন 150 মিটার একটি ট্রেন একটি বিদ্যুতের খুঁটিকে 10 সেকেন্ডে অতিক্রম করতে পারে, তাহলে ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ঘন্টায় বার করতে বলা হয়েছে। এখানে যেহেতু একটি ট্রেন 150 মিটার লম্বা, সেহেতু সে 10 সেকেন্ডে একটা খুঁটিকে পার করতে পারে। তাহলে আমি 1 সেকেন্ডে তার গতিবেগ বার করব, 150কে 10 দিয়ে ভাগ করি, তো 1 সেকেন্ডে তার গতিবেগ 15। ট্রেনটির গতিবেগ 1 সেকেন্ডে 15 মিটার। আমরা এটাকে কিলোমিটার/ঘন্টায় নেব। কিলোমিটার/ঘন্টায় নেওয়ার জন্য 15কে 18/5 দিয়ে মাল্টিপ্লিকেশন করব, গুণ করব। 15কে গুণ করব 5/18 দ্বারা। 15কে 5/18 দ্বারা গুণ করব, কারণ 15 মিটার/সেকেন্ডে আছে। এখন আমাদের বার করতে হবে কিলোমিটার/ঘন্টায় কতটুক যাবে ট্রেনটা। সেজন্য আমরা যখনই কোনো মিটার/সেকেন্ড বার হবে নাম্বার, তাকে আমরা 5/18 দ্বারা গুণ করলে সেটা কিলোমিটার/ঘন্টায় চলে যাবে। সেজন্য আমরা গুণ করেছি, 54 কিলোমিটার/ঘন্টা হবে। অপশন নাম্বার বি 54 হবে রাইট আনসার এটার। নিচের দেওয়া অপশনগুলির মধ্যে তিনি একজন চরমপন্থী নেতা ছিলেন যিনি পরবর্তী সময়ে পন্ডিচেরিতে গিয়ে জীবনযাপন করতেন, তিনি কে? এখানে 4টা অপশনের মধ্যে অরবিন্দ ঘোষ হবেন সেই ব্যক্তি যিনি চরমপন্থী নেতা ছিলেন এবং পরবর্তী জীবনে তিনি পন্ডিচেরিতে গিয়ে জীবনযাপন করেছিলেন।